আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিফথ গিয়ার্সের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যেটি রিভিউ করব সেটি হলো ভলভো XC60। ভলভোর যে প্যাসেঞ্জার ভেহিকেলগুলো সেগুলো কিন্তু ওয়ার্ল্ডের সেফটি রেটিংয়ে সবসময় টপে থাকে। ইভেন আমরা যে 3 পয়েন্ট সিট বেল্ট সব গাড়িগুলোতে কমনলি ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু ভলভোর ইনভেন্ট, এবং তারা কিন্তু এটা পাবলিকলি দিয়ে দিয়েছে, মানে ফ্রিতে। এর জন্য কিন্তু তারা কোনো চার্জও রাখেনি, মানে সব অটোমোবাইল কোম্পানি ফ্রিতে এটি কিন্তু ইউজ করতে পারছে। এবং এছাড়াও ভলভো কিন্তু আরও অনেক সেফটি ইনভেনশন আছে, এবং এটির কিন্তু খুবই হেভি ডিউটি একটি ভেহিকেল, প্যাসেঞ্জার ভেহিকেল হলেও। তো চলুন এটির ডিটেলসটি দেখা যাক। আমরা যদি এটির ইঞ্জিন ওভারভিউ করি, প্রথমেই যদি যে জিনিসটা আপনার চোখে পড়বে, এটার যে বনেটটা, এটা কিন্তু অনেক বড়, মানে দেখলেই দেখা যায় একদম বিশাল একটা। অ্যান্ড এর নিচেই এটার ইঞ্জিন, আর এটি হলো 2000 সিসির 4 সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন। আর ইঞ্জিন বেটারতে এটার যে ইঞ্জিনিয়ারিং পার্টগুলোতে পরে আসি, তার আগে এটা কিছু আউটলুক দেখাই। প্রথমে এটার যে ইঞ্জিন বেড যে একটা কভার দিয়েছে উপরে খুব সুন্দরভাবে, অ্যান্ড এই সাইডে একটা বেশ শক্ত একটা বার তারা দিয়েছে ইঞ্জিনটাকে সাপোর্ট দেওয়ার জন্য, যেটা আপনাকে খুব ভালো একটা হ্যান্ডেলিং দেবে। আর এই গাড়িটা যদি পাওয়ারের ব্যাপারে আসি, এটি হলো 254 হর্স পাওয়ার, এবং এটি 350 নিউটন মিটার টর্ক পর্যন্ত প্রডিউস করতে পারে। আর এরপরে যদি এটি আমি ফুয়েল ইকোনমির কথা আসি, এরপর কিন্তু এটা কিন্তু বেশ ভালো একটা ফুয়েল এফিসিয়েন্ট। তো এটি প্রায় বেশ, মানে এটার যে টোটাল যে ফুয়েল ক্যাপাসিটি সেটা হলো 60 লিটার, যেটা আপনাকে প্রায় অলমোস্ট 200-250 কিলোমিটার মতো একটা রেঞ্জ দিবে। তো অফিসিয়ালি তাদের যে ফুয়েল কনজাম্পশন সেটি হলো 7.2 কিলোমিটার পার 100 কিলোমিটার। সো আপনি যদি ঢাকায় হিসাব করেন, সো আপনি 7 kmpl এর আশেপাশে একটা মাইলেজ পাচ্ছেন। আর এটা যদি টপ স্পিডের কথা আসি, সেটা হলো 220 কিলোমিটার পার আওয়ার, যেটা খুবই ভালো একটা স্পিড। আর এটি কন্ট্রোলের জন্য এখানে তারা খুব ভালো একটি সাসপেনশন ব্যবহার করছে। তো চলুন সেগুলো দেখা যাক। তো আমরা যদি এটির সাইড প্রোফাইলটা থেকে শুরু করি, তো প্রথমে এটির চাকাটা থেকে শুরু করছি। এটিতে তারা 19 ইঞ্চ ম্যাকলেন টায়ার দিয়েছে, অ্যান্ড সাথে ডিস্ক ব্রেক। আর যথারীতি এক্সইউভিগুলোতে তারা কমনলি, মানে সব কোম্পানি পেছনের ডিস্ক ব্রেক ব্যবহার করেছে, এবং ভলভো এখানেও ব্যতিক্রম কিছু নেই। আর এটি যদি ওভারঅল লেন্থের কথা বলি, অফিসিয়ালি 4688 মিলিমিটার, যেটা যদি আমি ফিটে হিসাব করি প্রায় 15 ফিটের মতো সামনে থেকে পেছনের জন্য। তো এটা যে বড় সাইজের বা মিড সাইজের যে এসইউভিগুলো আছে তার জন্য একদম কমন একটা সাইজ। অ্যান্ড এটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও কিন্তু অনেক বড়। তো আপনি যদি অফ রোডিং করতে চান বা ভাঙাচোরা রাস্তা এটিতে চালান, তো তখন খুব আরামে চালাতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না, বা এটি কোথাও স্ট্রাগল করার প্রয়োজন পড়বে না গাড়িটাকে নিয়ে। আর এরপর যদি আসি এটি সাইটের ডিজাইনের কথায়, সামনের যে দুটি দরজার সাথে গ্লাস ছাড়াও পেছনে আরেকটি এক্সট্রা গ্লাস দিয়েছে। তো আপনি যখন পেছনে বসবেন তো আপনি আরও অনেক বেশি লাইট পাবেন, তো আপনাকে সাফোকেশন টাইপ কোনো ফিল হবে না এটার কারণে। এরপরে এখানে রেয়ার স্পয়লারের মাধ্যমে এখানের ডিজাইনটি শেষ হয়ে যাচ্ছে। তো এই ছিল বাইরের অংশটি। তো চলুন এর ভেতরে কি কি ফিচার হচ্ছে সেগুলো দেখা যাক। তো আমি যদি প্রথমে এসে এটাতে বসি, কমফোর্টেবলি এসে বসা যায়। আর এটার যে সিটের যে ডিজাইনটা একটু ওই যে স্পোর্টস কার টাইপের একটা ডিজাইন করেছে তারা। তো আপনার সাইড থেকে একটু উঁচু হয়ে আপনার কোমর এবং পাশ থেকে একটু চেপে দেবে। তো মোটা মানুষদের জন্য একটু অসুবিধা হতে পারে, বাট মানে অ্যাভারেজ যারা আছে তারা খুব আরামে এখানে বসতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। আর এটাতে বসার পর এটা সবচেয়ে মানে
লক্ষ্য করার মতো যে জিনিসটা আপনার বসলে সবার আগে নজরে পড়বে, এটা যে স্টার্ট বাটন, সেটা কিন্তু অন্য যে কোনো গাড়ির থেকে সম্পূর্ণ আলাদা। জাস্ট এখানে এই যে গিয়ার শিফটের পাশে যে নবটা আছে, আপনি প্রেস করে জাস্ট এই যে ডানে একবার প্রেস করলে ইঞ্জিনটি চালু হয়ে যাবে। তো এটি কিন্তু কোনো পুশ না বা চাবির কোনো সিস্টেম না, এটা জাস্ট ঘোরাতে হবে। অ্যান্ড আপনি যদি ইঞ্জিনটি আবার অফ করতে চান, ইঞ্জিন অনেক নয়েজ করছে, তো আমরা অফ করে দিচ্ছি। তো ইঞ্জিন যদি অফ করতে চান, ঠিক একই রকমভাবে জাস্ট এই প্রেস করবেন, আপনার ইঞ্জিন অফ হয়ে যাবে। আর এটির যে ডিজাইনটাও কিন্তু খুবই একদম আলাদা রকমের একটা ডিজাইন করেছে, একদম জুয়েলারি টাইপের একটা ডিজাইন হয়। এবং এটার সাথে তারা আরও একটি বাটন দিয়েছে, এটা দিয়ে তারা ড্রাইভ মোড চেঞ্জ করা যায়। তো আপনি চাইলে ড্রাইভ মোড চেঞ্জ করতে পারবেন এটির মাধ্যমে। অ্যান্ড এটার কিন্তু তারা সেই একই রকম জুয়েলারির মতো একটা ইফেক্ট দিয়েছে তারা। এবং এখানে পার্কিং এঙ্গেজ বাটন। আর এটির পাশে যদি আসি, এটি স্লাইড করলে আপনার কাপ হোল্ডার সাথে একটি ছোট একটি স্টোরেজ আসবে, যেখানে আপনার ছোটোখাটো জিনিসপত্র এখানে রাখতে পারবেন। আর সেই সাথে 12 ভোল্টের একটি সকেট, তো আপনি চাইলে আপনার মোবাইল এখানে চার্জ দিয়ে এখানে রাখতে পারবেন খুব সহজেই। এবং এটি বন্ধ করে দিই। এবং এখানে আছে গিয়ার শিফটার, এবং এটি কিন্তু অটো এবং ম্যানুয়াল দুটোতেই চলবে। তো এটা আরও একটু মোর ড্রাইভ ফান দিবে। এবং আরেকটা যেটা জিনিস, মোটামুটি এখন আসলে আগে অনেকেই জিনিসটা খুঁজতো, বাট এখন অনেকেই মানে কমনলি এটা পাওয়া যায়, যেটা হলো প্যাডেল শিফটার। অ্যান্ড খুবই সুন্দর একটা ফিচার্স। আপনি যদি ড্রাইভিং এক্সপিরিয়েন্স করতে চান লং রুটে, একটু এক্সট্রা পাওয়ার, দেন এটা আপনার জন্য খুবই সুন্দর একটা ফিচার্স হবে। অ্যান্ড এরপর আসি এটির, এগুলো আসলে বলার কিছু নেই, কমন যেগুলো থাকে। আর এখানে ভয়েস কমান্ড অ্যান্ড মেনু আদার্স, আলাদা করে বলার কিছু নেই, সেগুলো কমন ফিচার্স। তো এটি একটু ইউনিক কয়েকটার ভেতরে যদি আসি, এটার যে এসি ভেন্টের ডিজাইনটা, এখান থেকে এটা কিন্তু লম্বা হবে। অ্যান্ড এখানে দিয়ে আপনি এটার যে ফ্যানের পজিশন আপনি কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড এটি ঘুরলে বন্ধ অ্যান্ড ওপেন হয়ে যাবে। অ্যান্ড এখানে এলো ডিসপ্লে, এখান থেকে নেভিগেশন এবং অন্যান্য সব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং এটার ডিসপ্লেটাও কিন্তু অনেক বড় অন্য যে কোনো গাড়ি থেকে। অ্যান্ড সামনে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো হেড আপ ডিসপ্লে। তো আপনি এখানে বসে দেখতে পারবেন আপনার সামনে স্পিড কি আছে। তো এটার জন্য আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টের উপর নির্ভর হওয়ার তেমন একটা দরকার নেই, আপনি এখানে দেখেই আপনি দেখতে পারবেন যে আপনার গাড়ির কত স্পিড আছে, কত কিলোমিটার চলছে সেগুলো। অ্যান্ড এরপর যদি আসি, এখানে ফুল প্যানোরামিক সানরুফ আছে। একদম পুরোটা পেছন পর্যন্ত খুলে যাবে। তো এটা পেছনের সিটে যদি আসি, অ্যাজ ইউজুয়াল মানে সব গাড়িতে যেটা থাকে, 3 জন বসার একটা সিট, বাট সিটটা বেশ কমফোর্টেবল, পেছনে একটু হেলান দেওয়া যায়। এবং এখানে একটু তারা একটু ডেপথ দিয়েছে, তো আপনি যদি হেলান দেন তখন এটাতে আর একটু বেশি জায়গা পাবেন হেলান দেওয়ার। এবং লেগ স্পেস যদি আসি, আমি আগের কনফিগারেশনে ছিল, সেখান থেকে আমি পেছনে আসছি এবং এখানে আমি বসতে পারছি খুব ভালোভাবেই। এবং হেডরুমও আছে যথেষ্ট, বসতে তেমন কোনো অসুবিধা হবে না। আর এখানে সানরুফ রয়েছে, পুরোটা আমি ওপেন করে দিলে দেন আমি বাইরের ন্যাচারাল ভিউটা দেখতে পারবো খুব সুন্দরভাবে। এবং এখানে আমি এটি ক্লোজ করে দিলে এখানে হাত রাখতে পারবো, প্লাস এটি প্রেস করে এখানে ছেড়ে দিলে এখানে কাপ হোল্ডার, এবং এটি এখানে রেখে দিলাম। এবং এটিও খুললে এখানে ছোট একটা স্পেস আছে, এখানে আপনার মোবাইল কিংবা ছোটোখাটো জিনিস রাখতে পারবেন।
আর এছাড়া যদি আসি, এখানে তারা একটি কম্পার্টমেন্ট দিয়েছে, যেটি আপনি পেছনের কোনো কিছু থাকলে সেখানে অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া এখানে টিস্যু বক্স সহ ছোটোখাটো কিছু জিনিস রাখার জন্য জায়গা আছে। আর পেছনে সবচেয়ে সুন্দর আরামদায়ক যে ফিচার্সটি আছে সেটি হলো এটির যে রেয়ার এসি কন্ট্রোল। এখান থেকে আপনি এসির ফ্যান স্পিড এবং ক্লাইমেট কন্ট্রোল আপনি এখান থেকে করতে পারবেন। এখানে ফ্যানের অ্যাঙ্গেলগুলো যেভাবে কন্ট্রোল করা যায়, সেই সাথে স্পিড এবং টেম্পারেচার আপনি এখানে ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারবেন। তো পেছনের প্যাসেঞ্জারদের জন্য যদি একটু ডিসকমফোর্ট হয়, তো সে তার মতো করে এটাকে কনফিগার করে নিতে পারবে। আমরা যদি এটির পেছনের প্রোফাইলে আছি, এখানে টিএস ব্যাচ আর নিচে সেন্সরগুলো রয়েছে, অ্যান্ড এখানে এক্সজস্টের ডিজাইন দিয়েছে। অ্যান্ড এখানে কিন্তু অরিজিনালি এক্সজস্ট রয়েছে, এই যে এটার ভেতরে এখানে এক্সজস্ট, আর এই যে এখানেও একটা এক্সজস্ট। তো দুপাশে দুটো এক্সজস্ট ফাংশনাল, এগুলো কিন্তু জাস্ট শোপিজের জন্য না। আর এরপর যদি এটার পেছনে ট্রাঙ্ক স্পেসের কথা আসি, এই যে একবার প্রেস করলে অটোমেটিক ওপেন হয়ে যাবে। আর একটা সাউন্ড হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, এই গাড়িটা কিন্তু প্রি ওন, যার কারণে এই সাউন্ডটা রয়েছে। এটি আসলে ডিসপ্লের জন্য তারা রেখেছে, সো যার কারণে তো এই জিনিসটা মেনশন করা জরুরি, কারণ গাড়িটা এটি প্রি ওন গাড়ি, এটা জাস্ট ডিসপ্লের জন্য রাখা। আর তো এবার আসল কথায় আসি, এখানে স্পেসের ব্যাপারটা, এখানে তারা একটি পাওয়ার সকেট দিয়েছে গাড়িটিতে, এবং এখানে ছোটোখাটো জিনিসগুলো আপনি রাখতে পারবেন। আর আপনার যদি বড় কোনো লাগেজ থাকে, দেন এগুলো রাখার জন্য খুব বড় একটা জায়গা রয়েছে। আর আমি যদি পেছনে আসি, এখান থেকে আপনি সামনের কম্পার্টমেন্টের অংশ অ্যাক্সেস করতে পারবেন, যেগুলো আমাদের অনেক গাড়িতে এখন কমনলি আসছে। আর আপনি যদি আরও স্পেস দরকার পড়ে, তো এটি আপনি চাইলে ডিটাচ করে ফেলতে পারবেন, বাট নর্মালি এটা দরকার নেই। আর যদি বলি বসার জায়গা, এখানে বেশ আরামে বসে আপনি নেচার ভিউ উপভোগ করতে পারবেন। যদি আপনার ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবের সাথে কোথাও পার্টিতে যান বা ঘুরতে যান পিকনিকে, তো তখন আপনি সুন্দর এখানে বসে পিকনিকের আনন্দ উপভোগ করতে পারেন। এছাড়া যদি ধরেন আমাদের যে কার রিভিউগুলোর কথা বলি, আমাদের জন্য অনেক শ্যুট করার জন্য অনেক আরামের একটা ব্যাপার এটা। আর এটি যদি আমি পেছনে আসি, এখানে কিন্তু দুটি বাটন আছে। তো এই পাশেটা প্রেস করলে গাড়িটি একবারে বন্ধ হয়ে লক হয়ে যাবে। আর আমি যদি গাড়িটি এটি নামাতে চাই, দেন জাস্ট প্রেস করে পেছনে সরে যেতে হবে, অ্যান্ড এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের রিভিউটি, তা আমাদের নিচে কমেন্ট করে জানান, এবং গাড়ি সম্পর্কে আপনাদের মতামতগুলো জানতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, এবং ভালো লাগলে শেয়ার দিন আপনাদের বন্ধুদের সাথে। তো দেখা হবে পরে কোনো রিভিউতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।